আসসালামু আলাইকুম এভরিওয়ান, কে আছো সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠছি আরও আগে, মানে 8:30টার আগে উঠছি। তো নাস্তা খাওয়া শেষ, আর আব্বুকে তো দোকানে যাইতে, আব্বু মানে একটু ঘুমের অসুবিধা আছে, তার কারণে একটু ঘুম যাইবে আর কি। তো আমি এখন রেডি হমু কী করবো। আর কাপড় সাপড় অনেকদিন হয়েছে, যেখান ধুম লাগবো, মানে এক এক খানজানি করে এক খানজা হয়েছে, বাট এখনো দেওয়ার সময় হয় না। বাট আজ চাই তো হারি সময় করে দুধ দিয়ে লেগে কাইলা মুসি লেগেছে। আর আজকে নখগুলো কাটবো, রাক্ষসী নখ। আমার কাছে বড় নখ পছন্দ, বাট এত বড় না। এটার জন্য আমি 2 সপ্তাহ 3 সপ্তাহ হারে নখ কাটিয়ে দিই। আর আম্মুরও পছন্দ না বড় নখ। আমাদের ইঞ্জিনিয়ার এখানে কি করতেছে? ইঞ্জিনিয়ার পাংখা, এটা সবাই ছোটবেলা বানাইছে। ছোটবেলায় সবাই ছোটবেলায় ইঞ্জিনিয়ার আছে। আইফিউজ আছে, জেনারেটার আছে, এসিডিসি লাইট আছে, কারেন্ট আছে। তার হলো হাতে এই পাংখা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ লাগবে না হাতে, তার হলো এটাই ভালো। উল্টা শার্ট গুণি উড়াইতে তোর আম্মু লাগতো না? তোর আম্মু লাগতো না? কে কইছে? তোর আম্মু নি কইছে? আচ্ছা রাখি দাও, আমরা গুণি উড়াবো। দেখি কাল না ফুটবে। আচ্ছা দেখি আচ্ছা। দোকানে এসে বসে হয়েছি, কিন্তু মাছি মারতেছি। দোকানে কোনো কাস্টমার নেই, কিছু নেই, বসে বসে মাছি মারতেছি। মানুষে বলে যে দোকানে কাস্টমার না থাকলে মাছ মেরে, আসলে আমি বসে মাছি মারতেছি আর মাছি উড়াইতেছি। আমাদের দোকানদারের অবস্থা এখন নতুন এমন। যা বাড়া টাঙ্গা দোকান ঢুকিচ্ছে, ইলাইতে জানাইছে। যা চলে যা, আমার দোকান চলে যা, চলে যা কটা বাজে? বাসায় চলে আসছি, আর এখন কাপড় সাপড় খুঁজতেছি, কারণ আমার ঈদের পাঞ্জাবি অনেকদিন টাইম দিই না। এরপরে বেড়াইতাম গেছি 2 দিন, ফ্যানটিকে করে ইয়েও দুই না, ইয়ে করে আবার সুমনিও গেছি, অনেকে দুই। এরপরে আরও 1-2 সপ্তাহ আগের যত কিছু আছে সব আজ জমা রাখবো। শার্ট হচ্ছি, শার্টও দিব, গেঞ্জি প্যান্ট গেঞ্জি সব আছে, লুঙ্গিও আছে। এখন তো হয় না, আজকে সব কিছু লুঙ্গি দুইটি ফ্রেশ পরিষ্কার রুমও কথা রুমে পরিষ্কার রুম এখন জম হয়ে রয়েছে। ব্যাগ কি 2টা না থাক, ব্যাগ ওই থাক, ব্যাগে যা নয় পরে ব্যাগ ভাঙবো। ছেলেরা কীভাবে চেক করে যে এটা কি আমি পড়ছি না পড়ি নাই? এইভাবে চেক করি আমরা। পাঞ্জাবি, গেঞ্জি, পায়জামা, আগের সপ্তাহ পায়জামা দিল, এগুলো দেওয়া লাগবে। হচ্ছি এক হামজা। এটা বলা হয় এক হামজা। দুই জুতো দিন গাড়ি কেন গোসল করতে হবে, বাল্টি হয়ে গেছে। 11টা 7 বাজতেছে, দেখি যে কটা বাজে। 3 বাজে গেছে, টাইম অলরেডি শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাইতেছি, চলো কাম করতেছি এখন। এটা নষ্ট হয়ে গেছে। সব বার করে এলেছি যা আছে, আবার এগুলো ঠিক করে লাগামো, দেখি চলেনি, কারণ এটা আগে খুলতো না।
আর মনে হয় একটা স্প্রিং এটা সরে গেছে, যেটা খোলার আগে বাইরে গেছে, মানে হালকা খুলছে বাইরে গেছে, মনে হয় এই স্প্রিংটার কারণে কিছু হয়েছিল। তো এখন আবার লাগাইছে, আবার ঠিক হয়নি। অ্যাসেম্বল করে এখন আবার অ্যাসেম্বল করছি। তো এখন যে টেপ লাগে, কারণ তার এটা ছিঁড়ে গেছে, টেপ লাগানো আবার চলেনি। আই থিঙ্ক আমার অফে আছে। देखा ये এখনো চলতেছে না আগের মতো সমস্যা, আর কি করতাম। হরিয়ালা অনেক কিছু ঠিক করলে ঠিক হইব, আমাদের ঠিক হয় না। যাক, পরে দেওয়া যাবে কি হয় না হয়। এখন আগে বেডি রেড করিলেই, নাহলে হরে ভিডিও সাথে মারি। আমাদের বাইরে যা ঠোঁটাটা হারাইছে, এগের একটা গোপন জিনিস কইতেন ছিল হিন্দি, এগের একটা গোপন জিনিস যেটা ফাঁস করে দিলে খুব সরম পাইব, এরকম একটা জিনিস কইতেন ছিল আমার হাতে। আমার টক্কা দিয়ে আইসে কয়েক ক্যামেরা চালু করছেন কিনলে, তারপরে দিছে আমার ঠোঁট হাঁটাই কেটে ফেলছি। কাল আর কেন এটা এটা না, এটা পানি বেশি, এটা থেকে এটা বেশি পানি। এত না কাল্লা কয় দিলে তোর এখন কথা কিন্তু শুনবি না, তুই কি কম কর না, আগে তুই কম লাগবে শুনবি তুই, বা তুই এন মানবি, বা তুই এটা করবি। আচ্ছা না কম না কি কত আগে তুই কম লাগবো যাই, আরে কম লাগবো নাইলে কইতাম না, এটা কই লাভ নেই। তাই করছি কন যে কি এমন জিনিস যে রান্না কইতে নাই তো কিন্তু কারণ করণ লাগে, যাতে না কয় যে নগুন কাটিয়ে মানে এত যে কইছে আমি বাবুরি কি না কি কইব যে আর তোকে কি দিয়ে বাবুরি কি যে কইব আর আমার এর হারে কয় নগুন যে কাটিয়ে আর আমার তো সিরিয়াস কথা কইছে, আয় কি করতাম কাটানো লাগবে, আমার কাটিয়ে এলেছে না কই দিয়ে। চলে এসেছি দোকানে দাম লাগবো আর কাপড় সাপড় একদিন গেছি যে দিন আবার ঠিক করে লাগবো, কালকে দেখি চললে একটু হালকা কাটিং করে লাগবো, এগুলো কাটানো লাগবো। দোকানে বসে বসে এখন রিল স্ক্রল করতেছি, কাস্টমার নাই। জরিফ বাড়ি দেখাও করে, মোবাইলে চার্জ নাই, আঙ্গ বাসাত করে মেহমান আইব, এ কারণে আইসি। ঠোঁট শুকে গেছে পানি কম খাওয়ার কারণে, বাসায় চলে এসেছি, দোকানে কাস্টমার কম থাকার কারণে এটা ফিউজ হয়ে গেছে লাইট। চলেন চলেন বাসায় চলেন, বহুত দোকানদার হয়ে গেছে, পাওয়া ব্যথা হয়ে গেছে। আজকে দেখি সামির রানার এই এপিসোডটা দেখতেছি, এটা কি কি জানি নাম, সামির রানা স্টিল অ্যালাইভ ফুল এপিসোড। ওকে, তো এটা দেখতেছিলাম, আর এটা দেখতে দেখতে আমি আমার একটা চুল ছেঁচছিলাম মাঝখানে, মানে মাথার পিছনের যে চুলগুলো, এটা তার, এটা চুল, এটা তার, এত শক্ত, মানে কি কইতাম তার, এটা এই কি মোড়া সাউন্ড দিচ্ছেন কে জানে, খুব শক্ত এটা, এটা তার, এটা চুল, এটা কি, হোয়াট ইজ দিস, এত শক্ত। তো আমি এখন এপিসোডটা শেষ করবো, তারপরে শুভ। আজকে ব্লগটা এখন পর্যন্তই। তো আজকে ব্লগটা এখন পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে চ্যানেলটাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন,
কমেন্ট সব করবা, ঠিক আছে? কিচ্ছু হইতেছে না, আমার চ্যানেলে কপিরাইটে ঘুরে রয়েছে। নতুন একটা চ্যানেল খোলা লাগবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। সুন্দর করে চ্যানেলটা চালাবো ইনশাল্লাহ। আপাতত এখন ফেসবুক একটু অ্যাক্টিভ আছে বেশি। তো ব্লগটা এখন পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। তো এই ফাটাফাটি চাইতেছি क्योंकि रात को मुझे पोकर खेलने जाना था। তো মেরে এনারে পুরো পডকাস্টটা দেখলাম, আর দেখার পরে আমার ফিলিং হইতেছে যে সে হাসাতে হাসাতে কি সুন্দরভাবে জিনিসগুলো বুঝলো, কইলো, তার দুঃখের কথা কইলো, তার সুখের কথা কইলো, সব কইলো। গুড ম্যান। তো তার নতুন শো আসতে যাইতেছে, তো সেটা অনেকে পছন্দ করবে। ঠিক আছে, দেখা হবে কালকে আবার।